খাস করে আল্লাহ এই ভাঙরের মানুষকে আল্লাহ তুমি হেফাজত করে দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি তো কাল কি বলেছি, ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি। চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। ভাঙরের মাটি, জোরে বলে দাদা হুজুরের। ভাঙরের মাটি ফুরফুরা শরীফের মাটি। এ মাটিতে অন্য কোনো গাছ হবে না, এ মাটিতে দাদা হুজুরেরই গাছ হবে। জোরে বলো, আরো জোরে বলো। কারণ এই মাটি আমার দাদা হুজুরের মাটি। আমার দাদা হুজুর কেবলা 52 জেলার পীর ছিলেন। 52 জেলা, এক একটা জেলায় মিনিমাম কম করে বলছি আমি 10টা করে থানা আছে। কত করে? কোনটায় 22টা আছে, কোনটায় 28টা আছে, কোনটায় 30টা আছে। আমি কম করে ধরি, কটা ধরি? 10টা ধরি। তাহলে 52 জেলা মানে 520টা থানা। বলে দিয়েছে 520টা থানার ভিতরে ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে সব থেকে বেশি ভালোবাসে। আর ভালোবাসে বলেই আমার দাদা হুজুরের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? ছেলেগুলো কথা কেন বলতে বলতো? ঠিক বলছে না ভুল বলছি? ভাঙড় থানার সব থেকে বেশি মসজিদ আছে, হ্যাঁ কি না? সব থেকে কম ইমাম আছে, হ্যাঁ কি না? বলছে মসজিদ যদি বেশি থাকে ইমাম কম থাকবে? কি বিপদে পড়েছি। সব থেকে বেশি মসজিদ আছে, সব থেকে বেশি ইমাম আছে, সব থেকে বেশি মাদ্রাসা আছে, সব থেকে বেশি জলসা হয়। ভাঙড়ের মানুষ সব থেকে বেশি ফুরফুরায় যায়, আর ফুরফুরা হুজুরাও ভাঙড়ের সব থেকে বেশি আসে। জোরে হবে না? এ সম্পর্ক থাকবে না 2-10 বছর পরে উঠে পালাবে গো? কথা বলে কেন? হ্যাঁ, ইনশাআল্লাহুল আজিজ। কে কি বললো, কে কি করলো দেখার দরকার। নিজের কাজ জোরে বলো, নিজে হই 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 করে কিছু হবে না। সম্মানটা দেয় কে? জোরে বলে দেখেন, ওটা কার হাতে? নবী আমার বসে আছে। এ জওয়ান যুবকেরা, হযরত আবু বকর এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আবু বকর আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর বলো কি কথা? আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মক্কা শরীফের মানুষেরা যখন আপনার কাছে আসে, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তাকে মারে, আবু সুফিয়ান তার উপর অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যত দিন যাচ্ছে আবু জেহেলের আর আবু সুফিয়ানের অত্যাচারটা আমাদের উপরে বেড়ে যাচ্ছে। হুজুর ওদের জ্বালা যন্ত্রণায় আমাদের কাছে মানুষ আসে, হুজুর ওদের জ্বালা যন্ত্রণায় আমাদের লুকিয়ে লুকিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যত দিন যাচ্ছে আবু জেহেল অত্যাচার বেড়ে যায়, যত দিন যাচ্ছে আবু সুফিয়ানের অত্যাচার বেড়ে যায়। আল্লাহ নবী মাথা তুলে বলেছিলেন, হে আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, তুমি দেখে নেবে আবু সুফিয়ান আর আবু জেহেল একে অপরের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। লিখে রেখে দাও, সামনে একটা দিন আসছে। আমি রাসূল বলছি, আবু বকর আর আবু সুফিয়ান দেখবে দুজন দুজনের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। জোরে হবে না? কে বলছে? কে বলছে? রাসূল বলছে, আমার নবী বলছে। এদিকে আমার আল্লাহ পাক বলেছে, বান্দা শুনে রেখে দে,
আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। মুহাম্মাদের হাতে হাত যারা দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ নবী বলে দিয়েছে হে আবু বকর সামনে একটা দিন আসছে আবু সুফিয়ান তলোয়ার ধরবে আবু জেহেলের বিরুদ্ধে, আর আবু জেহেল তলোয়ার ধরবে আবু সুফিয়ানের বিরুদ্ধে। দেখতে পাওয়া যায় কিছুদিন পরে হযরত আবু বকর সাহায্যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর নিজে চোখে দেখে এলাম হুজুর রাস্তাতে একদিকে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে একদিকে আবু জেহেল দাঁড়িয়ে আছে, দুজন দুজনের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। আল্লাহ নবী আমার মুচকে মুচকে হেসে হেসে বলেছিল হে আবু বকর মুহাম্মদ বলেছিলাম আর আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। কথা বুঝতে পারছেন? 2022 সালে যখন আমি বোদরাতে জলসা গেলাম, বোদরা চেনে? এখান থেকে বেশি দূরে নয় তো, ওই সামনে ধরেন 45 কিলোমিটার হবে। হ্যাঁ কি না বলছে? হ্যাঁ। ওই জন্য রাত 12টার পরে দাওয়াত দিতে চাইনি ভাই। এখান থেকে এই তো ঘটক থেকে 7-8 কিলোমিটার। হ্যাঁ বোদরায় জলসা গেলাম, কিছু লোক এসে বললো হুজুর খুব অত্যাচারে আছি, জ্বালায় আছি হুজুর, খুব বিপদে আছে ভাইজান দোয়া করবে। কেন? এই ব্যাপারে ভাইজান শুরু করছি। একটা সময় আসবে দেখবে আমি তোমায় বলে যাচ্ছি, তোমার যাদের কথা বলছো না তারা একে অপরের বিরুদ্ধে মারামারি করবে। আমার কথা বুঝে যাচ্ছে না? যাই না। আজকে দেখো ই ওর গাড়ি ভাঙছে, ও ওর গাড়ি ভাঙছে, ঠিক বলছে না ভুল বলছি? একজন তো গাড়ি ভাঙতে ভাঙতে মাঠের বাইরে চলে গেছে, আর একটা আছে ও আল্লাহর রহমতে কোনদিন মাঠের বাইরে চলে যাবে। ঠিক না ভুল কথা বলেন? তাহলে সময় অপেক্ষা লাপালাপি অত সহজ। মক্কা জমিনে আমার নবী পাক মক্কা জমিনে আছে। এ জওয়ান যুবকেরা যত দিন যায় রাসূলুল্লাহর কাছে মানুষ বেশি আছে, যত দিন যায় রাসূলুল্লাহর প্রতি মানুষের আগ্রহ আকৃষ্ট বাড়ে। খবরটা আবু জেহেলের কাছে চলে যায়, আবু জেহেল রোকার চেষ্টা করে মুহাম্মাদের কাছে কেউ যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে কেউ দেখবি না, যাবি না। জওয়ান যুবকেরা আমার আল্লাহ পাক আমার নবী পাককে এত বড় নিয়ামত করেছিলেন, আমার রাসূলুল্লাহ ঠোঁটটা ছিল মধু থেকে মিষ্টি। রাসূলুল্লাহ ঠোঁটটা ছিল মধু থেকে মিষ্টি। মধু যে একবার মধু খায় সে জীবনে মধুর কথা ভুলতে পারে? কথা বলে না, বলতে পারে কি? মধু যেমন রাতে বেলা তিতো লাগে, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ মধু রাতে বেলা তিতো লাগে বলছি, বলা যায় না মাধবপুরে তিতো হতে পারে। মধু রাতে বেলা কি লাগে? মিষ্টি লাগে। বললো তিতো, তোমার মনটা কি বিরিয়ানি হাঁড়ি দিকে আছে নাকি আল্লাহই জানে। আমার দিকে তাকাও, আমি ওই জন্য বলছি না রাত 12টার পরে দাওয়াত দেওয়া খুব রিস্ক হয়ে যাচ্ছে। যে তাহলে মধু রাতে বেলাও মিষ্টি আর দিনের বেলাও মিষ্টি। তা আমার রাসূলের ঠোঁটটাকে আমার আল্লাহ মধু থেকে মিষ্টি করেছিল। যত বড় দুশ্মন হোক না কেন,
যত বড়ই দুশ্মন হোক না কেন, যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে একবার কথা বলেছে সে আমার নবীর জন্য দিওয়ানা পাগল হয়ে গেছে। যে একবার জীবনে জিন্দেগিতে আমার নবী পাকের সঙ্গে একবার কথাবার্তা বলেছে সে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বলি ছোট্ট ফুল হও, ছোট ছোট হুজুর বলতো ছোট্ট ফুল হও, তোমার ফুলে যদি মধু থাকে তুমি জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে। জোরে বলো। আর ইসহাক সিদ্দিকী বলে আতর হবার দরকার নেই, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে। জোরে বলো। যে যত বড় বড় দুশ্মনের শুনছেন, রসুলের সঙ্গে কথা বললে সে রসুলের জন্য পাগলা হয়ে যেত। আহা কি শুনেছি আর কি দেখছি আর কি কানে শুনছি, যেরকম হবে না সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কাউকে চোখ পর্যন্ত দেখায়নি, কাউকে রাগ পর্যন্ত করেনি। ওই জন্যই তো বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। কালকে আমি একটা মোবাইলে দেখলাম, কালকে রেখেছি, কালকে না পরশু দেখলাম, বুঝতে পারছেন কি বলছি? ওই যে কোম্পানি বোঝেন? হ্যাঁ কোম্পানি বোঝেন তো, নিমাই কোম্পানি। কোম্পানি যদি ভাই খারাপ হয় প্রোডাক্ট, যদি বলে তুমি যদি রাসূলকে গাল দাও তোমার ছেলেও কিন্তু রাসূলকে গাল দেবে। কোম্পানি যদি খারাপ হয় বলে প্রোডাক্ট খারাপ। ইমাম যদি আল্লাহ ওয়ালা হয় মুসল্লি হবে আল্লাহ ওয়ালা। জোরে বলে। আর ইমাম যদি খৈনিখোর হয় মুসল্লি হবে, জোরে বলো, খৈনিখোর। কিছু করার নেই। কালকে দেখলাম কি একটা হয়েছে স্টেজে তুলে, ও দেখেন না আপনারা কেউ বাবাজি। কোম্পানি যদি খারাপ হয় প্রোডাক্ট খারাপ হবে। আমার দাদা হুজুর গাছ ভালো ছিল, 5 হুজুর গাছ ভালো হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন কি চলছে? আমার রাসূলের ঠোঁটকে আমার আল্লাহ মধু করেছে, মধু। নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নেন। ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে আল্লাহ বসে আছে, কাতার 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 দিয়ে সাহাবারা বসে আছে। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে। না 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 না, ওই মাহফিল ওমরে ফারুক বসে আছে, আলী বসে আছে, উসমান বসে আছে, জায়েদ, সাবিত, আনাস, বিলাল বসে আছে, আবু বকরের সব থেকে শেষ কাতারে বসে বসে আমার রাসূলুল্লাহর নূরে চাঁদ মুখটা দেখতে দেখতে আবু বকর মনে মনে ভাবে আজকে আমার রাসূলুল্লাহর মনটা ভালো নেই। রাসূলুল্লাহ কোন একটা চিন্তায় আছে, রাসূলুল্লাহ মনে একটা কোন চিন্তা আছে। কেননা আমি আবু বকর দেখতে পাচ্ছি আল্লাহ নবী আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে, রাসূলুল্লাহ চোখটা ছলছল ছলছল করে। না 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 না, আমি আবু বকর বুঝতে পারছি আমার রাসূলুল্লাহ মনটা ভালো নয়। এই না বলে আবু বকর হুজুর আমার
এক পা দুপা করে আল্লাহ নবীর সামনে এলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নিজে চোখে দেখতে লেগেছি আপনার মনটা ভালো নেই আপনি কোন একটা চিন্তায় আছে আপনি কোন একটা পেরেশানিতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর থাকতে আপনি কিসের চিন্তা করেন আমি আবু বকর থাকতে আপনি কেন পেরেশান হন হুজুর আপনি আমায় বলেন আমি আবু বকর আপনার চিন্তা পেরেশানি দূর করে দেব আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে আল্লাহ নবীর চোখে পানি দেখে সাহাবায়ে কেরামরা কাঁদতে লাগে আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না হুজুর আপনি কিসের জন্য কাঁদেন আপনি আমাকে বলেন আমি আবু বকরের হুজুর আমি আমার জান মাল দিয়ে আপনার চোখের পানিটা মুছিয়ে দেব নবী আমার ডাক দিয়ে বলেছিল এ আবু বকর এই মাহফিলে আমার অনেক সাহাবা আছে কেউ আমায় বুঝতে পারলো না কেউ আমায় ধরতে পারলো না আমি মুহাম্মদ কামাল আবু বকর বুঝে ফেলেছে আরো জোরে হবে না আরো জোরে হবে না কেউ বুঝতে পারলো না আমি যখন 16 সালে চিল্লেছি আপনাদের জন্য তখন কেউ বুঝতে পারেন না আমাদের ঘরে 16 সালে চিল্লে বলেছিলাম এই ভাঙরের ছেলেগুলো ক্যানিং এর ছেলেরা আমডাঙ্গা দিগঙ্গা বারাসাত মধ্যমগ্রাম হ্যাঁ মিনাখা সন্দেশকালী বাসন্তী গোসাবা কাকদ্বীপ নামখানা ভাঙর ডায়মন্ড হারবার কুলপি মেদিনীপুর বাঁকুড়া ছেলেরা ও সাবধান হও সামনে দিন আসছে কঠিন দিন আজমির শরীফটা নিয়ে নেবে রে আমাদের ফুরফুরা শরীফটা নিয়ে নেবে বলছে রে আমাদের মসজিদ ভেঙে দেবে বলছে রে বোম্বের হাজিয়ায় নিয়ে নেবে দিল্লি নিজামুদ্দিন হুজুরের মাজারটা ভেঙে দেবে বলছে রে পাঞ্জাবের সেটা ভেঙে দেবে বলছে রে যখন বলেছি তখন আপনারা আমাদের কথা খেয়াল করেন আমাদের কথা আপনি হেসেছেন আপনারা ধর ভাই না একটু বেশি বোঝে জানিস ওই লোকটা বেশি বোঝে আপনারাই করেছেন তখন আপনারাই মজা নিয়েছেন আপনারাই হেসেছেন এই যুবকগুলো তোমরা তখন আমাদের কথাগুলো গুরুত্ব দিও তোমরা হেসেছো আজ আল্লাহর দিকে তাকিয়ে বুকে হাত রেখে বলো 16 সাল 15 সাল চিল্লে বলেছি সেই কথাগুলো এখন মিলছে না মেনে চিল্লে বলো মিলছে জোরে বলো দেখো খবর লাও আজমির শরীফের তলায় একটা কি দেখা গেছে বলছে বলেন কি দেখা গেছে বলছে শিবলিঙ্গ হ্যাঁ তাজমহলের নিচে একটা শিবলিঙ্গ দেখা গেছে পান্ডুয়া হুগলির পান্ডুয়া আদিনা মসজিদ ওর তলায় নাকি শিবলিঙ্গ দেখা গেছে আর বললো হবে না শিবলিঙ্গ চয়েস আছে বলে মসজিদ ছাড়া অন্য কোথাও বেরোয়নি আমার কথা বুঝতে পারছেন তখন আপনারা আমাদের কথা গুরুত্ব দেন আমি আবার আজকে বলে যাচ্ছি সামনে দিন আসছে কেঁদে চোখের কোণে পানি শেষ হয়ে রক্ত বেরোবে মোছা বাবার লোক পাবে না মোবাইল খুলে দেখো যুবক মোবাইল খুলে দেখো একজন মুরব্বী মানুষ তার দাঁড়ি ধরে জুতো নিয়ে মারছে দেখেন না মোবাইলে কথা বলেন না কেন জোরে বলেন দেখেন না জুতো নিয়ে মারছে বুকে আঘাত লাগে না কলজে লাগে না ব্যথাটা লাগে কিছু ব্যথাটা আজকে আমার ওই চাচাকে দাঁড়ি ধরে জুতো নিয়ে মারছে কালকে তোমার পালা পরশু ওর পালা তারপরে ওর পালা ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে গোবর তুই আজ হাসছিস রে তুই বুঝতে পারছিস আজ আমি যাচ্ছি কাল তোকে না আমারই হালত হবে দিনটা সামনে আসছে আব্বাজি দুনিয়ার পরিস্থিতি ভালো নয় আমি কদিন আগে দেখলাম আমার একটা ভাইকে আপনাদের এই রাস্তায় ভিখারি কিছু আছে ভিখারি জানেন
রাত্রি 10টার পরে বেরোই, বৈরামপুর ঘাটে থাকে একটা দল, একটা ঘটপুর থাকে একটা, ওই ভোজের হাটে মুখটা থাকে ভিখারি, বেটা হারাম খেয়ে খেয়ে পেটগুলো যা করেছে না বেটা। আমি একটা ভাইকে ধরে গাড়িতে ধরে, সব দেখেন না মোবাইলে, হ্যাঁ দেখুন, গাড়ি ধরে চেক করছে, মোবাইলে দেখে হাসছি, মনে মনে ভাবছি আল্লাহ রে, আল্লাহ পাক, আপনার তো মাসে একবার দুবার এই ঘটনাটা ইসহাক সিদ্দিকীর সঙ্গে মাসে 20 বার হয় মাসে, কিন্তু বলিনি কাউকে, কিছু বলিনি। জানো দুনিয়াতে হক কথা বললে তার দুশ্মন থাকবে না, থাকবে না, কথা বলেন না কেন, থাকবে, সে যেই হোক, আমি হই, আপনি হই, বড় হোক, গরিব হোক, নামাজি হোক, বেনামাজি, যে হক কথা বলবে, আজ তুমি তেল মাখাতে পারো বলে তার দুশ্মন থাকবে না, যেদিকে পানি হবে সেদিকে ছাতা ধরবে, তুমি খুব ভালো। যে শুরুতে গা মিলাতে ভালো লাগে, বুকের পাটা থেকে শুরুতে বুক ফুলিয়ে দাঁড়াও, আমার কথা বুঝাচ্ছে, তাহলে ওইটার দাম আছে। কুত্তার মতন 40 বছর বাঁচার থেকে বাঘের মতন 4 দিন বাঁচবে, আমার আল্লাহ অতি তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। আরো জোরে হবে না? দেখতে পাচ্ছেন ছেলেগুলো কি হচ্ছে, ভাঙড় থানা 100টার মধ্যে 90টা মুসলমান, কটা জোরে বলো, 90টা মুসলমান। এই থানাটা খুব টার্গেট থানা, জানবে কেন? কলকাতার আশপাশের মধ্যে মুসলমান থানা কোনটা জোরে বলেন? ভাঙড় থানা। অনেক ব্যাপার আছে, আপনারা সাবধান হন, খুব সাবধান। ভাই ভাই মিল মহব্বত রাখেন, গ্রামবাসী গ্রামবাসী মিল মহব্বত রাখেন। আপনারা নিজেরা মারামারি করে মরে যাবেন, অন্য কোন গ্রামের লোক যেন এসে সুবিধা না করতে পারে। আমার কথা বুঝতে পারছে? আমরা ভাই ভাই, আমরা ভাই ভাই, বাপের 4টে ছিল, আমরা মারামারি করে, আমরা নিজেরা মারামারি করে গ্রামবাসী এসে মজালা নিতে পারে। যেই আপনি গ্রামবাসীর কথা শুনবেন, আপনার ফ্যামিলির কি হবে, শেষ হয়ে যাবে। সাবধান, অত সহজ নয় বাবাজি, কত রকমের লোভ আপনাদের হাতে দিল, কোথাও কিছু নেই। ভাঙড় থানায় এয়ারপোর্ট হবে, হ্যাঁ বুঝতে পারেন, এয়ারপোর্ট উড়বে উড়বে, ভাঙড় থানা ও পড়ে যাবে। ভাঙড় থানায় এয়ারপোর্ট, ভাঙড়ের ছেলে কি চাঁদে বাস করবে গিয়ে নাকি? ও এখন চাঁদের জায়গায় বিক্রি হচ্ছে, চাঁদে থাকবার দুনিয়া ভালো লাগে না, চাঁদে যাবে। বহুত লোভ আসবে না, আসবে না জোরে বলো, আসবে। লোভ করুন, লোভে পাপ, পাপে মৃত্যু। গরিবের গরিব আমাদের ডাল ভাত খাও, শান্তি আছে। অসম্মানে বিরিয়ানি খেতেছে উনি, ওতে শান্তি নেই। সম্মানের ডাল ভাত খাবে, আল্লাহ তোমার অতি সম্মান বাড়িয়ে দিবে। আরো জোরে বলো, মাথা উঁচু করে থাকো, মাথা উঁচু করে, মাথা উঁচু করে চলো, এইভাবে চলো, ইমানদার হয়েছে, নামাজি রোজাদার ঘরে আল্লাহ পাঠিয়েছে, মাথা উঁচু করে চলো। সামনে এক মাস রোজা আসছে, রোজা আর কি বলবো ভাব, দেখবে রোজার মাস আসছে, নাম আনন্দ হরিপদ মান্না, নাম নরেন, নরেন কি নাম বল, নরেন, নাম সুরেন, সুরেন কি নাম, সুরেন নাম নরেন, নাম সুরেন, নাম মহাদেব, শম্ভু শম্ভু শম্ভু, বুঝতে পারো নি? মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পাড়িতে বসে পকাপক গপগপ গপগপ পকাপক খাবে দেখবে। আর এর মধ্যে কিছু আছে, বাপের জন্মে খাইনি, বাপ খাওয়াইনি, বাপ খাওয়াইনি, বাপের জন্মে খাইনি, ওই ইফতারি পার্টিতে গিয়ে পক 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 খেয়েছে। লজ্জা লজ্জা। হ্যাঁ, সকাল থেকে ভোরবেলা উঠে সুকলি সেহরি খেলি, ফজরের নামাজ পড়লি, সারাদিন থেকে জোহর নামাজ পড়লি, আসর পড়লি, আর বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করলি রে, তোদের লজ্জা লাগলো নি রে? হ্যাঁ লজ্জা লাগলো নি? পানি তো আল্লাহ
এই পানি তো আল্লাহ ফ্রি করেছে, ফ্রি। এই পানিটা যদি খেয়ে তুই ইফতারিটা খুলতিস, রোজাটা খুলতিস, আল্লাহ অতি তোর সম্মানটাকে বাড়িয়ে দিত। আরো জোরে বলো। তেল মাখাতে শিখেছো, তেল মাখাতে মাখাও। ইমানদার ঘরের ছেলে, মাথা উঁচু করে চলো, বুক ফুলিয়ে চলো। নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দেন, হে জওয়ান যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলেছিল, আবু বকর, এখানে আমার অনেক সাহাবা আছে, কেউ আমায় চিনতে পারলো না, কেউ আমাকে বুঝতে পারলো না, আমার আবু বকর আমাকে ধরে ফেলেছে। তুমি আমায় ধরে ফেলেছে। কোন আবু বকর? আল্লাহ রে বলেছে, বাবা সাহাবা শুনে রেখে দেন, গোটা পৃথিবীর যত ইমানদার আছে, প্রত্যেক ইমানদারের আমলগুলোকে একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকর এক রাতের আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। আমি রাসূল জানিয়ে দিলাম, আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আল্লাহ নবী বলেছিল, হে আবু বকর, আমি এখানে বসে বসে কথা বলি, একটা দিন সামনে আসবে, একটা দিন সামনে আসছে, এ মক্কা জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহকে মদিনা শরীফের জমিনে চলে যেতে হবে। আবু বকর শুনে রেখে দাও, আজকে আমি এখানে বসে আছি, আল্লাহ পাক আমায় দেখিয়ে দিতে লেগেছে। আমি মুহাম্মদ নিজের চোখে দেখি, মক্কা জমিন থেকে মদিনা জমিনে যেতে গেলে যে রাস্তাগুলো একামাকা গলি 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 গলি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল গুলো, পাহাড় পর্বত গুলো, রাস্তাগুলো আমি রাসূলুল্লাহ চোখে দেখতে লেগেছি। আমি রাস্তাগুলো দেখি আর আমি রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ হয়ে যায়। আবু বকর শুনে রেখে দাও, এই মক্কা জমিন ছেড়ে আমার যেতে ভালো লাগে না। এই মক্কা জমিন আমার জন্ম, এখানে আমার দাদা শুয়ে আছে, এই জমিনে আমার আব্বা শুয়ে আছে, এই জমিনে আমার মা শুয়ে আছে। এই মক্কা জমিন ছেড়ে আমায় যেতে ভালো লাগে না। মক্কা শরীফ থেকে মদিনা জমিনের দিকে মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গায় আমার আব্বা শুয়ে আছে, ওই জায়গায় আমার মা শুয়ে আছে। মক্কা জমিন ছেড়ে আমায় যেতে ভালো লাগে না। এ আবু বকর শুনে রেখে দাও, কিন্তু সামনে একটা দিন আসছে, আমায় চলে যেতে হবে। এ আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না, আমার সঙ্গী একমাত্র আমার আবু বকর। আরো জোরে বলে, কে আমার সঙ্গী? তুমি হবে, তুমি হবে। তুমি তৈরি থাকো আবু বকর, তুমি যে তৈরি থাকো, রেডি থাকবে একদম। কোন দিন কোন সময় যাব আমি তাই বলতে পারবো, যখন ইচ্ছা চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তুমি তৈরি থাকো। 6 মাস পরে আল্লাহ নবী হুকুম হয়ে গেল, অর্ডার হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম অর্ডার হয়ে গেল। আল্লাহ নবী আমার হযরত আলীকে বিছানায় শুইয়ে দিয়ে, বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নেই। আল্লাহ নবী আমার এক পা দুপা করে রাতের অন্ধকারে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। টুক করে গিয়ে একবার দরজা ঠুকলেন, টুক করে একবার ঠোকা দিয়ে আস্তে করে ডাক দিলেন, আবু বকর, আবু বকর। আস্তে করে একবার ডাক দিলেন, একবার আবু বকর বলে ডাক দেওয়ার পরে দরজার ভেতর দিয়ে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আছি, আমি আছি।
আল্লাহ বলেছে আবু বকর তুমি কি ঘুমাওনি তুমি কি ঘুমাওনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি 6 মাস আগে বলেছিলেন আপনি আমার বাড়ি আসবেন আপনি মক্কা শরীফের জমিনে মদিনার জমিনে চলে যাবেন আমি আপনার সঙ্গী হব খোদার কসম করে বলে আল্লাহ के साक्षी রেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর ওই 6 মাস আমি 1 সেকেন্ডও চোখে পানি পাতা বন্ধ করি না চোখের পাতাই বন্ধ করি না বহু লম্বা চওড়া ঘটনা আল্লাহ নবী এগিয়ে যায় পিছনে পিছনে আবু বকর দুপা করে যায় মক্কা জমিনের দিকে তাকিয়ে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে আয় আমার আল্লাহ এই মক্কা জমিন ছেড়ে আমায় যেতে ভালো লাগে না আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ এই মক্কা জমিন ছেড়ে আমায় যেতে ভালো লাগে না আবার দুপা করে যায় পিছন দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী আমার ঝরঝর করে কাঁদে আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না নবী আমার বলেছিলেন হে আবু বকর এই মক্কা জমিন ছেড়ে আমায় যেতে ভালো লাগে না কিন্তু আমার আল্লাহ পাকের হুকুম আমায় চলে যেতে হবে দুপা চার পা ঘুরে যায় তাকিয়ে থেকে ঝরঝর করে কাঁদে আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল হে আমার হাবিব রে হে আমার হাবিব রে আপনি কাঁদবেন না দুঃখ নেবেন না ব্যথা নেবেন না হে আমার হাবিব রে আজকে দিনে আপনি মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যান হে আমার হাবিব শুনে রেখে দেন আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ ওয়াদা করলাম সামনে একটা দিন আসছে আমি আল্লাহ এই মক্কা জমিন ছেড়ে আমি আল্লাহ এই মক্কা জমিনটাকে আমি আল্লাহ পাক আপনাকে নজরানা দিয়ে দেব আমি আল্লাহ বলছি মক্কা জমিন যুবক চোখটা খোলো খোলো চোখ খোলো খোলো চোখ ভারতের কোনায় 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 ইমানদারদের উপর অত্যাচার হচ্ছে না হয়নি জোরে বলে লিখে রেখে দাও আজ না হয় সামনে দিন আসছে ভারতের প্রত্যেকটা শহরে গ্রামে গঞ্জে কলোনিতে রাস্তা ঘাটে বাজারে মোড়ে মোড়ে প্রত্যেকের বাড়ি ছাদে ছাদে দিন আসছে একদিন না একদিন ইসলামের ঝান্ডা উড়বে জোরে বলো আসছে দিন লিখে রেখে দিও হ্যাঁ দেখতে পাচ্ছ কি চলছে হই 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 আল্লাহর দিকে আগে ইমানের খাতাটাকে মজবুত করে নাও ইমানদারের মতন ইমানের খাতাটাকে মজবুত করো কে কি বললো দেখার দরকার কে কি বললো দেখার দরকার আল্লাহ নবী আমার বিদায় হজের দিনে আরাফাতের ময়দান আরাফাতের ময়দান আরাফাতের ময়দান আরাফাতের ময়দান আল্লাহ নবী বলে ও বাবা সাহাবারা শুনে রেখে দেখেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনে একবার আরাফাতের ময়দানে হাজির হলো আর আরাফাতের ময়দানে হাজির হওয়ার পরে আমার এই উম্মত উম্মতি যদি মনে মনে একবার ভাবে আমি আরাফাতের ময়দানে হাজির হয়েছি আল্লাহ কি আমার গুনাহ খাতা maaf করবে রাসূল বলে তার মতন কপাল ফাটা গোটা পৃথিবীর জমিনে কেউ নাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আরাফাতের ময়দানে যে পা দেয় আমার আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয় আল্লাহ নবী আমার আরাফাতের ময়দানে আল্লাহ নবী আমার ভাষণ
দেয়, আল্লাহ রে ভাষণ দেয়। আল্লাহ রে বলেছিল, ও বাবা সাহাবারা, এটা আমার বিদায় হয়, এটা আমার শেষ হয়। আলবিদা 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 আলবিদা। ও বাবা সাহাবারা, এটা আমার শেষ হয়, এরপরে আর আমি মুহাম্মদ আর হজে আসতে পারবো না। আর তোমাদের সঙ্গে আমার এই জায়গায় দেখা হবে না, হবে না। এরপরে যে তোমার সঙ্গে আমার দেখা হয়, আল্লাহ পাকে জান্নাতে দেখা হবে। জোরে বলবে না? কোথা ছিলে গো সব? হ্যাঁ, কোথা ছিলে? এবার কি সব খাওয়া পানি গুলো? হ্যাঁ, কোথা ছিলে আব্বা? চলে এসো বাপ, চলে এসো। কটা বাজলো? বাবা 1:30 বেজে গেছে। গড় গড় করে চলে গেল টাইমটা। হ্যাঁ, এই তো মাইকে উঠলুন রে। 1:30 বাজে না 12:30 বাজে তো? এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল। টাইমটা গড় গড় করে চলে গেল। এই তো উঠলুন। এইটাই হলো ভাঙর। এখানে এলেই না টাইমটা শটাং করে চলে যায়। হ্যাঁ, যেখানে রাসূলুল্লাহর কথা আলোচনা হয়, টাইম কিভাবে চলে যায় দুনিয়ার কেউ বুঝতে পারবে না। জোরে বলুন, আরো জোরে হবে না? ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকতেন। কখন 6টা বেজে যেত, 7টা বেজে যেত, 8টা বেজে যায়, 9টা বেজে যায়, সাহাবারা বুঝতে পারে না। কেন না? রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক 41 খানা রহমত আমার আল্লাহ তার উপরে বর্ষণ নাযিল করে দেয়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা পুরা করে, আল্লাহ আমাদের নিয়ত পুরা করে। দেখতে দেখতে প্রায় 1:30 বাজে। আর ভাড়াবনি ভাইজান, শেষ করব। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মোহাব্বতের সালাম। ইয়া নবী সালাম